দেখি একজন মহিলা গাড়িতে উঠে বসে ক্রন্দন করছে। তো তার দিকে লক্ষ্য করতে সে বলছে যে আমি এক মাদ্রাসা থেকে আসছি, আমি নজর করেছিলাম যে আমার সন্তান হলে, ছেলে সন্তান হলে আমি হাফেজ বানাবো। তো আমি হাফেজিয়া মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানকে এমনভাবে মেরেছে যে দুই উরু, দুই দিকের বাহু এসবগুলো কালো হয়ে গেছে। তো আমি গেছিলাম মাদ্রাসায় হুজুরকে একটু অনুরোধ করতে যে দয়া করে আমার ছেলেটাকে এত মারবেন না। তো মাদ্রাসায় হুজুরও আমাকে অপমান করে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। নাজ করার কারণে দিয়ে এসেছে মাদ্রাসায়। মাদ্রাসায় ওইদিকে হুজুরেরা পিটে তাকে বিভিন্নভাবে ব্যত্রাঘাত করে শরীর কালো করে ফেলেছে। এই সন্তান কতদিন এভাবে আঘাত সহ্য করবে? একসময় মাদ্রাসা থেকে পালিয়ে যায়। মাদ্রাসা থেকে পালালে তাকে আবার ধরে নিয়ে আসা হয়, ধরে নিয়ে আসা প্রয়োজনে বেঁধে রাখা হয়, তারপরে আবারও তাকে পিটানো হয় যে কেন তুমি পালিয়ে গেছো। এ কিন্তু পিটনের ভয়েই পালিয়ে গেছে। আল্লাহর রাসূলকে এভাবে পিটে সাহাবাগণকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন হেফজের ক্ষেত্রে কোরআনের শিক্ষক এবং ছাত্রদের মাঝে কি ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকা উচিত এ বিষয় নিয়ে প্রথমে কথা বলবো। আমি বলেছি প্রথমে আল্লাহ দয়াবান হয়েছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। তারপরে আমাদের নবী যাকে বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তিনিও হচ্ছেন এ সারা পৃথিবীর জন্য রহমত, দয়াস্বরূপ। এবং খুদ কোরআনও আমাদের জন্য রহমত, ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআনকে বলা হয়েছে যে মানব জাতির জন্য রহমত এবং সুসংবাদদাতা। কাজেই আল্লাহ দয়াবান, আমাদের নবী দয়াবান, কোরআন দয়াবান। কাজেই কোরআনের শিক্ষককেও হতে হবে দয়াবান, মেহেরবান। কেননা যে ব্যক্তি শিক্ষা দিচ্ছেন সে ব্যক্তি মর্যাদা অনেক ঊর্ধ্বে আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছেন। যে কাজ রাসূল করেছেন, যে কাজ সাহাবাগণ করেছেন, যে কাজ তাবেঈগণ করেছেন, যে কাজ ইমামগণ করেছেন। কাজেই কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা এ দুটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের উপর কোরআন হেফজ করা, কোরআন মুখস্থ করা কিন্তু ফরজ নয়। এত গুরুত্ব থাকা সত্ত্বেও কোরআন শেখা আমাদের জন্য ফরজ, কেননা কোরআন না শিখলে তো আমরা নামাজ পড়তে পারবো না। কিন্তু পূর্ণ কোরআন মুখস্থ করা আমাদের জন্য নফল বা মুস্তাহাব। সকলের জন্য কোরআন মুখস্থ করতেই হবে পূর্ণ কোরআন এমনটি নয়। শুধুমাত্র ইবাদতের জন্য, নামাজের জন্য যে সূরাগুলো আমাদের পড়া প্রয়োজন সে সূরাগুলো আমাদের জন্য মুখস্থ করা ওয়াজিব। কাজেই কোরআনের সর্বপ্রথম মুআল্লিম, শিক্ষক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর রহমান আল্লামাল কোরআন। তার পরের শিক্ষক হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআনের শিক্ষক মানে ইসলামী শরীয়তের শিক্ষক। আর যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন প্রকৃতপক্ষে খোদাই কাজ করছেন, তিনি নবুয়তি কাজ করছেন তিনি। কাজেই তার মর্যাদা অনুযায়ী সেই শিক্ষকের আখলাক ব্যবহারও কিন্তু সে ধরনের হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও এ বিষয়টি আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসায় আমরা যখন লেখাপড়া করেছি তখনও দেখেছি, এখনও বিদ্যমান রয়েছে এবং মাঝে মাঝেই এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আসে এবং সেগুলো ভাইরালও হয়। যে বিষয়টি আদৌ হওয়া উচিত নয় তা হচ্ছে এই শিশুদেরকে ব্যত্রাঘাত করা এবং প্রহার করা। এটা অত্যন্ত দুঃখজনক। এমনভাবে প্রহার করা হয় যে তাদের লেখাপড়ার হয়তোবা কোনো দুর্বলতা থাকলে, অথবা যদি বাচ্চারা হয়তোবা তাদের শিশু সুলভ কারণে কোনো হয়তোবা দুষ্টমি করলেই, এটা তো আদৌ ঠিক নয়। এই যে কোরআন শিক্ষা দিতে গিয়ে একজন শিশু নিষ্পাপ
বাচ্চা যাদেরকে আমরা বলতে পারি। বাংলাদেশে যারা কোরআনের হেফজ করে তাদের বয়স কত? 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর। এই সকল বাচ্চারা তো শিশু, নৌজওয়ান শিশু, যাদের উপর আল্লাহর বিধানই এখনো ফরজ হয়নি। তাদেরকে যদি নামাজের জন্য বেত্রাঘাত করা হয়, তাদেরকে যদি কোরআন হেফজ করার জন্য বেত্রাঘাত করা হয় এবং এমনভাবে পিটানো হয় যেগুলো আমরা বাস্তবতায় দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতেও মাঝে মধ্যে আসে, এবং এমনও বিষয় দেখেছি সোশ্যাল মিডিয়াতে এসেছে যে এই বেত্রাঘাত করার কারণে একজন ছাত্র অসুস্থ হয়ে মেডিকেলে গিয়ে মৃত্যুবরণ করেছে। এবং এটা আমাদের আত্মীয়র মধ্যেও ঘটেছে যে এমনভাবে প্রহার করেছে, বাচ্চা অসুস্থ হয়েছে, বাসায় নিয়ে আসা হয়েছে, মেডিকেলে ভর্তি করা হয়েছে, তারপরে সে বাচ্চা ইন্তিকাল করেছে। কিন্তু কেন? আল্লাহর রাসূলকে এভাবে পিটে সাহাবাগণকে কোরআন শিক্ষা দিয়েছেন, সাহাবাগণকে এভাবে পিটে শিক্ষা দিয়েছেন, তাবেঈগণ কি এ কাজ করেছেন? এই যে বাচ্চাদেরকে নির্মমভাবে পিটিয়ে মেরে তাদের উপর শারীরিক টর্চার করে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, এটা কেমন কথা? এক্ষেত্রে আমি আমার সম্মানিত শিক্ষকগণকে অনুরোধ করব, না, এ কাজ করা কোনো ক্ষেত্রেই ঠিক নয়। এটা কোরআনি আদর্শ নয়, এটা রাসূলের আদর্শ নয়, এটা সাহাবাগণের আদর্শ নয়, এটা ইমামগণের আদর্শ নয়, এটা আমাদের ইসলামিক মনীষীগণের আদর্শ নয়। এ আদর্শ কোথা থেকে আসলো? আমি 10 বছর যাবৎ ইরানে শিক্ষকতার দায়িত্ব পালন করছি। এখানে কোনো মাদ্রাসায়, কোনো দারুল কোরআনে, কোনো কোরআন শিক্ষার কোনো কেন্দ্রে কোনো বেতের ব্যবস্থা নাই। এখানে তার পরিবর্তে ফুলের ব্যবস্থা আছে। ছাত্রদেরকে তাদের যখন তারা লেখাপড়া করে, এই লেখাপড়ার বিনিময়ে তাদেরকে উৎসাহ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, কিন্তু একটা বেত দিয়ে কাউকে আঘাত করা হয় না। কিন্তু এখানে তো ইন্টারন্যাশনাল মানের ভালো ভালো হাফেজ হচ্ছে, তাহলে আমাদের দেশে কেন হবে না? আমাদের দেশে কেন এভাবে আঘাত করা হয়? আমাদের দেশে এক্ষেত্রে পিতামাতারাও কিছু দায়ী। একজন পিতা, দেখুন ইসলামিক ল আছে, ইসলামিক আইন অনুযায়ী যদি একজন পিতাও নির্মমভাবে তার সন্তানকে আঘাত করে, তাহলে এই আঘাতের কারণে যদি তা সন্তানের শরীর লাল হয়ে যায়, তার জন্য তাকে দিয়া দিতে হবে। যদি কালো হয়ে যায়, আর এক ধরনের দিয়া দিতে হবে। যদি দিয়া না দেয় আর এই সন্তান যদি কিয়ামতের দিন অভিযোগ করে যে আমার পিতা আমাকে বেআইনিভাবে মেরেছে, আমরা সন্তানকে মানুষ করতে পারি, কিন্তু মারার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেননি। তাহলে শিক্ষককে কিভাবে আল্লাহ এ অধিকার দিয়েছে? তাদেরকে প্রহার করা, তাদেরকে নির্মমভাবে আঘাত করা। এত আঘাত করে যে পিঠে এমনভাবে মানে বেত্রাঘাত করে যে তাদের শরীর লাল হয়ে যায়, কালো হয়ে যায়। আমি কিছুদিন পূর্বে বাংলাদেশে ছিলাম, গাড়িতে বসেছিলাম, দেখি একজন মহিলা গাড়িতে উঠে বসে ক্রন্দন করছে। তো তার দিকে লক্ষ্য করতে সে বলছে যে আমি এক মাদ্রাসা থেকে আসছি, আমি নজর করেছিলাম যে আমার সন্তান হলে, ছেলে সন্তান হলে আমি হাফেজ বানাবো। তো আমি হাফেজিয়া মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানকে এমনভাবে মেরেছে যে দুই উরু, দুই দিকের বাহু, এসবগুলো কালো হয়ে গেছে। তো আমি গেছিলাম মাদ্রাসায় হুজুরকে একটু অনুরোধ করতে যে দয়া করে আমার ছেলেটাকে এত মারবেন না। তো মাদ্রাসায় হুজুরও আমাকে অপমান করে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা কোন আদর্শ? আমি বলতে চাই যে দেখুন, এই মহিলার যে নাজ করেছে, এটাও এক প্রকারের মানে অহেতুক নাজ। এ সন্তান কোরআন হেফজ করবে না অন্য লাইনে পড়বে না কি করবে, এটা তো সন্তান নিজে সিদ্ধান্ত নেবে। নাজ করার কারণে দিয়ে এসেছে মাদ্রাসায়। মাদ্রাসায় ওইদিকে হুজুরেরা পিটে তাকে বিভিন্নভাবে বেত্রাঘাত করে শরীর কালো করে ফেলেছে। এই সন্তান কতদিন এভাবে আঘাত সহ্য করবে? একসময় মাদ্রাসা থেকে পালিয়ে যায়। মাদ্রাসা থেকে পালালে তাকে আবার ধরে নিয়ে আসা হয়, ধরে নিয়ে আসা প্রয়োজনে বেঁধে রাখা হয়, তারপরে আবারও তাকে পিটানো হয় যে কেন তুমি পালিয়ে গেছো। এ কিন্তু পিটনের ভয়েই পালিয়ে গেছে। এবং দেখেছি আমরা যে আবারও যদি পালিয়ে যায়, তাকে মাদ্রাসায় নিয়ে এসে শিকল দিয়ে বাঁধা হয়
এবং ওই শিকলের সাথে 8 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি ওজনের কাঠ বেঁধে দেওয়া হয়। এ কাঠ সাথে করে নিয়ে সে বাথরুমে যাবে, খেতে যাবে, ঘুমাতে যাবে, বাইরে যাবে। কেন এই ধরনের একজন শিশুর উপর নির্যাতন? কেন একজন শিশুর উপর এ ধরনের টর্চার? এ ধরনের ব্যবহার কি আসলে একজন কোরআনের শিক্ষকের হওয়া উচিত? কখনোই না। এভাবে ইসলামিক আদর্শ কখনোই মানুষের মাঝে পৌঁছিয়ে দিতে পারা যায় না। এই শিশুকে আপনি যদি ভালোবেসে, মহব্বত করে, আদর করে কোরআন শেখান, আমার বিশ্বাস, যদি তাহলে আপনি তাদেরকে শারীরিক আঘাত করেন, বেত্রাঘাত করেন, বেতের মাধ্যমে যদি মানুষ করতে চান, তাহলে হয়তোবা 100 ছাত্রদের মধ্যে হয়তোবা 10 জন মানুষ হবে। কিন্তু যদি তাদেরকে ভালোবেসে, তাদেরকে মহব্বত করে, যদি তাদেরকে আদর করে যদি মানুষ করতে যাই আমরা, তাহলে আমার মনে হয় 100 জনের মধ্যে কমপক্ষে 70 জন ছাত্রই মানুষ হবে, কোরআনের হাফেজ হবে। হ্যাঁ, একজন যদি না পড়তে চায়, আপনি কেন জোর করে আমি তাকে পড়াবো? পূর্ণ কোরআন মুখস্থ করা তো ওয়াজিব নয়, মুস্তাহাব। তাহলে এই মুস্তাহাব কাজের জন্য কেন একজন শিশু, যার কোনো বুদ্ধি নেই, যার কোনো জ্ঞান নাই, যার উপর কোনো কিছু ফরজ হয়নি, এই শিশুকে এই বেত্রাঘাত এভাবে নির্যাতন করলে কালকে কিয়ামতের মাঠে যদি এই শিশু আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে, সেখানে এই দায়িত্ব কে নেবে? অবশ্যই আমরা তো শিক্ষক হতে পারি, আমরা তো জালেম নয়। এটা তো জেলখানা নয়, এটা তো কোনো আসামি নয় যাতে আপনি তাকে মেরে পিটে তার কাছ থেকে স্বীকারোক্তি নেবেন। সে একজন নিষ্পাপ বাচ্চা, শিশু, নওজওয়ান, কোরআন হেফজ করতে এসেছে। তাকে মহব্বত, ভালোবাসা, তাকে আদর, তাকে উৎসাহ, এগুলোর মাধ্যমে আমাদেরকে মানুষ করতে হবে। কোরআন মুখস্থ করার অবশ্যই গুরুত্ব রয়েছে, অবশ্যই ভালো কাজ, এটা অবশ্যই অত্যন্ত ফজিলতের কাজ। কিন্তু এর কারণে আমরা তাদের সাথে নিষ্ঠুরতা দেখাতে পারি না, তাদেরকে এভাবে বেত্রাঘাত করতে পারি না, আমরা তাদেরকে অসুস্থ করতে পারি না শারীরিক টর্চারিংয়ের মাধ্যমে, আমরা তাদেরকে এমনকি মৃত্যুর কারণও আমরা হতে পারি না। কখনোই এ কাজ করা যাবে না। আসুন, সর্বশেষে আমি আমার দেশের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমি তাদেরকে একটি বার্তা দিতে চাই এবং আমার অভিজ্ঞতা বলতে চাই যে আমি যা দেখেছি ইরানে এবং যা আমার এক্সপেরিয়েন্স হয়েছে, বাচ্চাদেরকে প্রহার করার কোনো প্রয়োজন নেই। আমি আমার সম্মানিত শিক্ষকদেরকে বলতে চাই যে আপনারা আসুন, আমরা তাদেরকে বেত্রাঘাত না করে, তাদেরকে টর্চারিং না করে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার মাধ্যমে, তাদেরকে আদর দেওয়ার মাধ্যমে, তাদেরকে ভালোবাসা দেওয়ার মাধ্যমে, তাদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে আসুন আমরা কোরআন শিক্ষা দিই। তাহলে আমরা নিঃসন্দেহে এর চেয়ে ভালো ফলাফল পাব, আমরা নিঃসন্দেহে এর চেয়ে বেশি ফিডব্যাক পাব। দেখুন, একটা ছেলে যদি ডাক্তার হয়, তাকে বেত্রাঘাতের প্রয়োজন হয় না। ইঞ্জিনিয়ার করার জন্য বেত্রাঘাতের প্রয়োজন হয় না। তাদেরকে আরও বিভিন্ন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বেত্রাঘাতের প্রয়োজন হয় না। কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার জন্য বেত্রাঘাতের প্রয়োজন কেন? নিঃসন্দেহে আজকে পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে, উন্নত দেশগুলো থেকে একদম বাচ্চাদেরকে আঘাত করা নিষিদ্ধ। এবং আমাদের বাংলাদেশেও ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এবং সরকারি প্রতিষ্ঠানে বেত্রাঘাতের কোনো নিয়ম নেই, আইনগতভাবেই নিষিদ্ধ। তাহলে কেন আমরা আমাদের মাদ্রাসাগুলোতে আমরা এই ব্যবস্থা কেন আমরা চালু করতে পারবো না? আমরা কেন তাদেরকে আঘাত করব? আমরা কেন তাদেরকে শারীরিক নির্যাতন করব? সেটা যে কোনো মাদ্রাসাই হোক না কেন। আজকে আমি হাফেজিয়া মাদ্রাসা নিয়ে এজন্য কথা বললাম যে হাফেজিয়া মাদ্রাসায় সবচেয়ে বেশি এ ধরনের বিষয় আমরা দেখি। ছোট বাচ্চা, তারা তো পিতামাতা বাসায় থাকলেও তো কিছু শিশু সুলভ আচরণের কারণে একটু দুষ্টামি হয়তো বা করেই থাকে, আমরা মনে করছি দুষ্টামি, কিন্তু বাচ্চা তো তার শিশু সুলভ আচরণ করে। আমি সম্মানিত শিক্ষকদেরকে বলতে চাই, আপনার বাসা তো আপনার বাচ্চা আছে,
আপনার ভাগ্না আছে, আপনার ভাতিজি আছে, আপনার সন্তান আছে, তো আমরা কি তাদেরকে এভাবে আঘাত করি? আমরা নিজেরাও আমাদের সন্তানদেরকে আঘাত করব না? পরার সন্তান আমাদের হাতে যখন দিয়ে যাবে আমানত হিসেবে তাদেরকে মানুষ করার জন্য, আমরা কখনোই তাদের সাথেও আমরা এ ব্যবহার করব না। কালকে যদি কিয়ামতের দিন এ ছাত্রই আজকে হাফেজে মাদ্রাসা থেকে চলে যাওয়ার পর অভিযোগ করে যে আমি হাফেজ হতাম, কিন্তু এই পিটনের ভয়ে, বেত্রাঘাতের ভয়ে আমি হাফেজ হইনি, তাহলে আল্লাহর আদালত কিন্তু ন্যায় আদালত, সেখানে কিন্তু কোনো ধরনের অনিয়ম চলবে না, সেখানে আমাদের সকলকেই জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজেরাও কোরআনের হাফেজ হতে পারি এবং অন্যদেরকেও কোরআনের হাফেজ হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।